আমি দেখেছি যারা আমার নামে মিথ্যা বদনাম দিয়েছিল তারা সবাই খুব বাজেভাবে ধ্বংস হয়ে গিয়েছে এবং আমার বিশ্বাস ছিল আমি বেঁচে থাকতে তাদের এই পরিণতি একদিন না একদিন দেখব। কারণ আমাকে নিয়ে তারা যত আজে বাজে মিথ্যাচার করেছে তার শাস্তি আল্লাহ তাদেরকে দিবে, এই বিশ্বাস আমার ছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। ভিডিও রেকর্ড করা শুরু হয়েছে 6 মে থেকে। 6 মে মঙ্গলবার সারাদিন কি করলাম না করলাম সব কিছুই মোটামুটি ক্লিপ নিয়ে রেখেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। ফায়েজের পাপা 2 দিন ছুটি নিয়েছিল, মঙ্গল বুধবার। আসলে অনেক কাজ জমেছিল, কাজগুলো শেষ করতেই হবে, তাই আর কি এই ছুটি নেওয়া। তো প্রথম দিনই চলে গিয়েছিলাম সকালবেলা কলেজে বেশ কিছু কাজ ছিল, প্লাস স্যারের সাথে কথা বলতে হতো এবং যেহেতু সেকেন্ড ইয়ারে উঠেছি এখন হচ্ছে কি বই নিব না নিব এইসব ব্যাপারে সাজেশন নেওয়ার জন্য আর কি কলেজে যাওয়া। এই বিবাহিত জীবনে সংসার সামলানো, পাশাপাশি বাচ্চার সারাক্ষণ দেখাশোনা করা একা, তারপর আবার পড়াশোনা করা, আসলে এটা যে কতটা প্রেশার আমি এখন খুব ভালোভাবেই বুঝতে পারি। সংসার, বাচ্চা এইসব সামলাতে আমি পড়াশোনা থেকে অনেকটা দূরে সরে গিয়েছি। শুধু দেখা যায় কোনো রকম পরীক্ষাগুলো দেই, এরকম হয়ে গেছে এখন। কিন্তু যাই হোক, পড়াশোনাটা শেষ করতেই হবে, এটা যেন আমার জীবনের বাধ্যতামূলক একটা কাজ হয়ে দাঁড়িয়েছে, তাই আর কি সব কিছু মেনটেন করতে হচ্ছে। এই দিকে আমার ছেলে তো মায়ের কলেজে গিয়ে মহা খুশি, মনে হচ্ছে একটা খাঁচার পাখিকে মুক্ত করে দেওয়া হয়েছে। এত বড় খোলা মাঠ, পাশাপাশি মাঠে কিছু গরু বাঁধা ছিল, সে দেখে তো অনেক বেশি খুশি। আর কলেজের সামনের দিকে অনেক সুন্দর ফুল গাছ বিভিন্ন রকমের ছিল। আমার ছেলে খুব ফুল পছন্দ করে, ওর ফুলের প্রতি অনেক বেশি আগ্রহ। ও ঘুরে ফুলগুলো দেখছিল আর বারবার বলছিল এটা ফুল। ও ফুল দেখে তো মহা খুশি। আমি আসলে ফায়েজকে খুব একটা একা ছাড়ি না বলতে, কারো সঙ্গে খেলতে ছেড়ে দিয়ে আসা, আমি বাসায় থাকবো বা ও বাহিরে কারো সঙ্গে খেলবে অন্য কোথাও, এই জিনিসগুলো খুব একটা করি না। ওর সাথে সবসময় আমি খেলার চেষ্টা করি এবং ওকে বাসায় রাখার চেষ্টা করি, যার কারণে হঠাৎ করে ও যখন বাহিরে যায় ও যেন একটা মুক্ত পাখির মতো খুশি হয়ে যায়, উড়ে বেড়ানোর চেষ্টা করে, দৌড়াদৌড়ি করে। তো এই জিনিসটা আমরাও খুব এনজয় করি এবং আমি মনে করি এই সময়টাকে ওকে সবচেয়ে বেশি ঘরেই রাখা দরকার। কলেজ থেকে বের হয়ে ডিরেক্ট গিয়েছিলাম ব্যাগের দোকানে। বেশ কয়েকটা দোকান ঘুরলাম একটা ব্যাগ নেওয়ার জন্য। আসলে এখন মা হয়েছি, ছোট পার্স নিয়ে ঘুরতে পারি না, এখন একটা বড় ব্যাগের প্রয়োজন হয়, যেখানে বাবুর সব কিছু নেওয়া, বাবুর খাবার দাবার, বাবুর ডায়পার, আরও অনেক কিছু বহন করার প্রয়োজন হয়। এই কারণে আমার খুব দরকার হয়ে গিয়েছিল একটা বড় ব্যাগ। তাই আর কি অনেকগুলো দোকান ঘুরে অবশেষে একটা বড় ব্যাগ নিয়েছি। তারপর বাসায় চলে এসেছিলাম সন্ধ্যার দিকে, চা খেয়েছি, সেই ক্লিপটাই আর কি অ্যাড করে দিলাম। আর আজকে বাইরে থেকে যা কেনাকাটা করেছি সব কিছুর মোটামুটি ক্লিপ এই তো। আমরা কিন্তু সন্ধ্যার পর আবারও বের হয়েছিলাম, আরও টুকটাক অনেক কিছু কেনাকাটার প্রয়োজন ছিল, যার কারণে সন্ধ্যার পর আবার বের হতে হয়েছিল। আর গত ভিডিওতে বলেছিলাম বেস্ট বাইতে একটা মামপট খুব পছন্দ হয়েছিল ফায়েজের জন্য, সেটা ছিল বেশ ছোট একটা সাইজের। তো সেই মামপটটা আনতেই আর কি গিয়েছিলাম, কিন্তু সেই দিন যেটা পছন্দ করে এসেছিলাম সেটা আর নেইনি। আজকে একটা বড় মামপট নিয়েছি, যেন এই মামপটটা আমিও ইউজ করতে পারি, আমার ছেলেও ইউজ করতে পারে বাহিরে গেলে। আর নতুন কিছু শাড়ি কিনেছি, শাড়িগুলো আলমারিতে হ্যাঙ্গারিং করে রাখা দরকার হয়ে গিয়েছে, তাই হ্যাঙ্গার নিয়ে নিলাম। আর আমার ছেলে এই ছোট ঝিনুক পাস্তাটা খুব বেশি পছন্দ করে, তো পাস্তাটা অফারে দেখলাম, তো পাস্তা নিয়ে নিলাম অনেকগুলো প্যাকেট। আর পাশাপাশি আমার বেশ কিছু কসমেটিক্স দরকার ছিল, টুকটাক যতটুকু নেওয়া খুব প্রয়োজন ছিল সেগুলোও নিয়ে ফেলেছিলাম। এই যে দেখুন আমার ব্যাগটা, আমি অবশেষে এই ব্যাগটা নিয়েছিলাম। অনেকগুলো দোকান ঘোরাঘুরি করার পর মনে হয়েছে না এই ব্যাগটা অনেকটা ভালো লাগছে,
তো বড় ব্যাগ আসলে খুব একটা পছন্দ হয় না, তারপর অনেক ঘোরাঘুরির পর এই ব্যাগটা পছন্দ হয়েছে। এবং বাসায় এসে দেখছিলাম যে ব্যাগটা আসলে কেমন মানাচ্ছে, ব্যাগটা নিতে কতটা কমফর্ট ফিল হচ্ছে। আর বাইরে থেকে কিছু ভাজা পোড়া কিনে এনেছিলাম, যেটা বাসায় এসে সবাই একসাথে খেলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সবাই আমার পাশে থাকবেন, আমার পেজটা ফলো করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।